আমাদের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক মহোদয় স্মারকলিপি প্রদান আমরা দুইটাই করেছি। এখন বাকি সামনে কি হবে দেখি। পেয়ার পদ্ধতির নির্বাচন আমরা চাচ্ছি, আপনারা জানেন এটা আমাদের জেলা আমির বলছিলেন 25টা দল অলরেডি চাচ্ছে 31টা দল, আর বাকি থাকে কি? সুতরাং এটা শুধু আমাদের দাবি না, এখন দেশের জনদাবিতে পরিণত হয়েছে। আমরা চাই এর দ্বারা আগামীতে কেউ আর স্বৈরাচার হয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। 5 দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচি চলছে। আজকের তারিখে দেশব্যাপী জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। আমরা বিক্ষোভ মিছিল শেষ করে এখানে এসে সম্মানিত জেলা প্রশাসক মহোদয়কে আমাদের স্মারকলিপি দিয়েছি। উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের এই স্মারকলিপি গ্রহণ করেছেন এবং উনি এর যথাযথ ব্যবস্থা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা আপনাদের মাধ্যমে কুষ্টিয়াবাসী এবং জাতিকে জানাতে চাই, বাংলাদেশ জামাতে ইসলামীর যে 5 দফা দাবি তার ভিতরে অন্যতম হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচন জাতির এখন সবচাইতে বড় গুরুত্বপূর্ণ প্রত্যাশা। আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই 31টি দলের মধ্যে 25টি দল ইতিমধ্যে পিআরের ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে। এ দ্বারা বোঝা যায় যে কত পার্সেন্ট মানুষ আজকে পিআরের পক্ষে। আমাদের দ্বিতীয় দফা দাবি হলো জুলাই গণহত্যা সহ বাংলাদেশে যত গণহত্যা ঘটেছে এই বিগত 16-17 বছরে সকল গণহত্যার বিচার শুরু করতে হবে এবং এটা জাতির দৃশ্যমান অবস্থায় আনতে হবে। তা না হলে বিচারের ব্যাপারে আমাদের সন্দেহ থেকেই যাবে। আমরা মনে করি আগামীতে খুব দ্রুত সময়ে একটি নির্বাচন হবে, জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ যাতে সুন্দরভাবে করতে পারে এই জন্য নির্বাচনের মাঠ অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারেও আমরা প্রস্তাবনা রেখেছি। সাথে সাথে আমরা এই কথাও বলেছি যে নির্বাচনকে যদি গ্রহণযোগ্য করতে হয় তাহলে কালো টাকা, পেশি শক্তি ইত্যাদির এগুলো অপব্যবহার, অবৈধ অস্ত্রের অপব্যবহার এগুলো যাতে না হয় সে ব্যাপারে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে মেসেজ দিতে চাই, জামাত ইসলামী ইনশাল্লাহ আগামী দিনের নির্বাচনে এদেশের মানুষের সমর্থন এবং ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার জন্য যে পরিমাণ আসন প্রয়োজন অন্তত আমরা মনে করি সে আসনে জামাতই আগামী দিনে দেশ পরিচালনার জন্য সংসদে যাবে ইনশাআল্লাহ। যে অস্ত্র শুধু কুষ্টিয়া থানা থেকে নয়, বাংলাদেশের যে সকল থানা থেকেই অস্ত্র লুট হয়েছে, এই সকল অস্ত্রধারী যারা আছে এখনও জমা দেয়নি, এগুলো আগামী নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এজন্য আমরা বলেছি এই সকল অস্ত্রের উদ্ধার এবং অবৈধ আরও যত অস্ত্র আছে সব অস্ত্র উদ্ধার করতে হবে নির্বাচনের আগেই।